हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो आजकेर भिडियोटाते डिसकास करब आमी डेटा एंट्री जब डेटा एंट्री जे काजगुलो थाके एटार फ्यूचर। सो डेटा एंट्री निये आमार अनेक कटा भिडियोस आछे आर आमी देखी जे रेगुलार सेई भिडियोसगुलोते प्रचुर ভিউজ आछे। এখন डेटा एंट्री काजटा खूब जेहेतु इजी एकटा काज, तो এটা নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এই জবটা করে যদি কিছু একটা ইনকাম করা যায়, খুব ইজি ইনকাম করা যায়, তো সেই ব্যাপারে। সো বেসিক্যালি এই ভিডিওটাতে আজকে আমি সেটারই উত্তর দেব। তো ভিডিওটাকে একটু এন্ড অবধি তোমরা দেখবে। ফার্স্ট দেখো, ডেটা এন্ট্রি যে কাজটা বেসিক্যালি কি, ডেটা এন্ট্রি মানে কিছু ডেটা তোমাকে দেওয়া হবে, সেটাই তোমাকে এন্ট্রি করতে হবে, এটাই কাজটার মিনিং। তো এটার মধ্যে অনেক রকম কাজই পড়ে যায়, যেরকম ধরো এক্সেলের কাজগুলো পড়ে যায়, যেগুলো বেসিক্যালি ডেটা নিয়ে কাজ, দেন ট্যালির কাজ পড়ে যায়, কিছু অ্যাকাউন্টসের কাজ পড়ে যায়, এরকম অনেক কিছু কাজ কিন্তু এগুলো ডেটা এন্ট্রির আন্ডারেই পড়ে। ডেটা এন্ট্রি অপারেটর যারা থাকে, ডেটা এন্ট্রির কাজ যারা করে তারাই করে। এবার এই কাজটা দুটো সেগমেন্ট বলতে পারো হয়। একটা সেগমেন্ট হয় যে কোনো অফিসে বসে যে ডেটা এন্ট্রি বা এই ধরনের কাজগুলো করছে তাদের জেনারেলি ব্যাক অফিস যেটা হয় তারা করে, সেখানে প্রচুর ডেটা এন্ট্রির কাজ থাকে, সেখানে প্রচুর সফটওয়্যার মেনটেন করার কাজ থাকে, আরো অনেক যাবতীয় কাজ থাকে, যে কাজগুলো খুব একটা ডিফিকাল্ট না বা যে কাজগুলো করতে খুব একটা টেকনিক্যাল এবিলিটি লাগে না, সেই ধরনের কম্পিউটার বেসড বেসিক কাজ। সো ব্যাক অফিস অপারেটর, ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ জব এগুলো যারা করে তারা অফিসে বসে এই কাজগুলো করে। কিছু কোম্পানি এইসব কাজগুলোই আবার আউটসোর্স করে দেয়, সেইখানেই ডেটা এন্ট্রি জবের মার্কেটটা, কেননা প্রচুর কোম্পানি আছে যারা এই জবগুলোকে আউটসোর্স করে দেয়। সেখানে যারা ডেটা এন্ট্রি জব ফ্রিল্যান্সিং করে তারা এই ডেটা এন্ট্রি জবগুলো পেতে পারে। বাট এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, যেটা যারা ডেটা এন্ট্রি জব করতে যাচ্ছ তাদের জেনে রাখা দরকার, যে এই যে ডেটা এন্ট্রির কাজ, এই কাজটা কিন্তু আজকের ডেটে ম্যাক্সিমামই অটোমেটেড হয়ে গেছে। মানে কোনো না কোনো সফটওয়্যার আছে, কোনো না কোনো, সেটা এআই বেসড হতে পারে, নন এআই বেসড হতে পারে, সফটওয়্যার এই কাজগুলো করে নেয়। আর এই কাজগুলো হচ্ছে রিপিটেটিভ জব, মানে একই কাজ বারবার করে করতে হয়। সো এখানে দুটো প্রবলেম আসছে। নাম্বার ওয়ান প্রবলেম ইজ, যে কোনো সময় এই জবটা রিপ্লেস করে দেবে এআই বা সফটওয়্যার করে দেবে, কাজেই যে ডেটা এন্ট্রি অপারেটর তার আর কোনো রিকোয়ারমেন্ট থাকবে না। সেকেন্ড থিং ইজ, এই জবটা খুব ইজি। আজকে তোমাকে কেউ একটা বললো ডেটা এন্ট্রি জব করতে, তোমাকে সেই কাজটার জন্য 100 টাকা দিল, তুমি যেই কাজটা করে দিলে। কালকে আরেকজন বলছে আমিও এই কাজটা জানি, আমাকে আপনি 80 টাকা দিন, আমি 80 টাকা দিলেই এই কাজটা করে দেবো, তো তোমার জায়গায় সে কাজটা পেয়ে যাবে। কাজেই ডেটা এন্ট্রির জন্য যেহেতু কোনো পার্টিকুলার স্কিল সেট লাগে না, খুব একটা হাই এন্ড এবিলিটি লাগে না, যে কেউ এই কাজটা করে দিতে পারে, এই কাজটার মার্কেটের দাম কিন্তু সে অর্থে নেই। কাজেই যদি ডেটা এন্ট্রি কাজ করতে হয় তাহলে এটা মাথায় রেখে করতে হবে যে এখান থেকে খুব বেশি ইনকাম কিন্তু এক্সপেক্ট করা যাবে না। এবার চলো বলে দিই একটু ফ্রিল্যান্সিং ডেটা এন্ট্রি জব সম্বন্ধে। ফ্রিল্যান্সিং ডেটা এন্ট্রি জব যারা করতে চাইছো বা যারা করো, তারা জেনারেলি এই জবগুলো পেয়ে যাবে তোমার ফাইবার, freelancing.com, আপওয়ার্ক, যতগুলো পোর্টালস আছে আমাদের ফ্রিল্যান্সিং এর, এখানে পেয়ে যাবে। কিন্তু যদি তোমরা ভালো করে এই পোর্টালগুলোতে দেখো যে ডেটা এন্ট্রি জবে তোমরা যে পেমেন্টটা পাচ্ছ অ্যাজ কম্পেয়ার টু এনি আদার জব, সেটা কিন্তু অনেকটাই কম। ডেটা এন্ট্রি জবে সবচেয়ে কম পেমেন্ট পাওয়া যায়। তো সেই বুঝে যারা করতে চাইছো এটা মাথায় রেখে এগেইন করবে যে এখানে কিন্তু পেমেন্ট খুব বেশি এক্সপেক্ট করতে পারবে না। নাও ডেটা এন্ট্রি জবের সাথে সাথে তুমি যদি কিছু অ্যাকাউন্টসের কাজ জানো, সেখানে একটা প্লাস পয়েন্ট হতে পারে যে তুমি কোনো কোম্পানির হয়ে তাদের ট্যালি, তাদের অ্যাকাউন্টস বুক, তাদের বুক কিপিং এইগুলো করলে, দেন এগেইন আমি বলবো এটা তো ডেটা এন্ট্রি বেসিক্যালি হলো না, এটা বেসিক্যালি অ্যাকাউন্টসের কাজ হয়ে গেল, বেসিক অ্যাকাউন্টিং জব। সেখানে এগেইন পেমেন্ট মোটামুটি তুমি ভালোই এক্সপেক্ট করতে পারো, সেই জায়গাটা থেকে করতে পারো কাজ। বাট সেখানে এগেইন তোমার ট্যালি জানতে হবে, তোমাকে অ্যাকাউন্টিং জানতে হবে, বুক কিপিং জানতে হবে, দেন অনলি তুমি করতে পারবে। আরেকটা পজিশন বা যারা ডেটা এন্ট্রি কাজ করতে চাইছো তারা আরেকটা জিনিস করতে পারো, দ্যাট ইজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যে কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে দেখবে প্রচুর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের রিকোয়ারমেন্ট থাকে। নাও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু শুধু ডেটা এন্ট্রির কাজ করে না, যাবতীয় একটা অফিসের যা যা কাজ হয় সব কিছু কাজই তার দায়িত্বে থাকে। যেহেতু সে এই কাজটা সে অফিসে গিয়ে বসছে না, বাড়ি থেকে করছে, অবভিয়াসলি তার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলা হয়। নাও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদের যে পেমেন্ট স্ট্রাকচারটা থাকে কম্প্যারেটিভলি ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রি যারা কাজ করে তাদের থেকে একটু বেটার।
সো যদি ডেটা এন্ট্রি নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো বা ডেটা এন্ট্রি কাজ করতে চাইছো ফর সাম পার্ট টাইম ইনকাম, তোমার কাছে হয়তো ডেটা এন্ট্রি করার মতো এবিলিটিস আছে, তুমি ভালো এক্সেল জানো কি তুমি ভালো ট্যালি জানো, তো ইন দ্যাট কেস আমি সাজেস্ট করবো যে গো ফর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব। না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব কিন্তু তুমি পার্মানেন্ট জবও পেতে পারো, আবার ফ্রিল্যান্সিংও করতে পারো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না হয়ে তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট, ব্যাক অফিস অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেশনের জব এগুলোও করতে পারো। বেসিক্যালি মোর অর লেস কাজ কিন্তু সেম, বেসিক অ্যাডমিনিস্ট্রেটিভ জব। বাট হ্যাঁ, এগেইন আমি বলে দিচ্ছি পেমেন্ট কিন্তু এখানে খুব বেশি তোমরা এক্সপেক্ট করতে পারো না, বিকজ এটা একটা এমন কাজ যেটা যে কেউ করে নিতে পারে, ভেরি ইজি জব। কাজে যেখানেই খুব ইজি জব হয় আর সেখানে কোনো স্কিল সেট খুব একটা ম্যাটার করে না, সেখানেই মনে রাখবে পেমেন্ট কিন্তু কম। আর আমি সবসময় সাজেস্ট করবো যদি তুমি ডেটা এন্ট্রি জব করছো কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এরকম কোনো একটা কাজ করছো, তার সাথে সাথে কোনো এমন একটা স্কিল সেট তৈরি করবে যেটা কিনা তোমাকে তোমার কেরিয়ার প্রোগ্রেশনে হেল্প করবে। আদারওয়াইজ কিন্তু এটা নিয়ে বেশি দিন কন্টিনিউ করতে গেলে কেরিয়ারে তুমি কিন্তু স্ট্যাগনেন্সিও দেখতে পাবে। যেটা আমি আগে বলেছিলাম, you can be easily replaced by some software, by some AI tool, anything else like that. সো যারা ডেটা এন্ট্রি করতে থাকো, কোনো প্রবলেম নেই, বাট সাথে সাথে নিজেকে আপস্কিল করো যাতে আস্তে আস্তে তুমি এই জায়গাটা থেকে সরে এমন কিছু একটা কাজ করতে পারো যেটার মার্কেটে ভালো দাম আছে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আর ডেটা এন্ট্রি সংক্রান্ত প্রচুর ফেক নিউজ, ফেক ওয়েবসাইটস, ফেক কাজ এগুলো তোমরা চারিদিকে ইন্টারনেটে দেখবে ঘুরে বেড়াচ্ছে। এগুলো প্রত্যেকটা ফেক। ঘরে বসে ওরকম 4টে মোবাইল টাইপিং করে 4টে ওয়ার্ড টাইপ করে ইনকাম করা যায় না, করলেও 2-5 টাকা ইনকাম হয় আর নিজের পকেট থেকে কিছু টাকা খসে। সেই ট্রমাটা তোমার থেকে যাবে যে কোনো একটা ফেক এরকম জিনিসের পাল্লায় পড়লে। এগুলো করে কোনো লাভ হয় না, বেসিক্যালি কোনো রকম ভাবে এগুলো তোমার কেরিয়ারকে এনহ্যান্স করে না। সো প্লিজ এই ফেক জিনিসগুলোর থেকে বেঁচে থাকবে। আর কেউ যদি তোমাকে বলে যে সে ডেটা এন্ট্রি করে লাখ লাখ কোটি টাকা কামিয়ে নিচ্ছে, তো মনে রাখবে এগুলো সব মিথ্যে কথা। কেউ ডেটা এন্ট্রি করে আজকের ডেটে বেশি টাকা ইনকাম করতে পারে না, এটাই হচ্ছে রিয়ালিটি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাংলার বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।